আচ্ছা, হিউম্যানিটি বা মানবতার ডেফিনেশন জানতে চান? আমি আপনাদের কিছু ডেফিনেশন দিচ্ছি এবং একটা গল্প শেয়ার করছি। তার আগে এই জিনিসটা দেখুন, হেল্প স্ট্রে ক্যাটস অ্যান্ড ডগস। এই জিনিসটা কিন্তু টার্কির বিভিন্ন জায়গায় আপনি খুঁজে পাবেন এবং আমি আসলে টার্কির মানবতার গল্প বলবো আজকে আপনাদেরকে। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ক্যাট ফ্রেন্ডলি কোন সিটিকে বলে? টার্কির ইস্তানবুল। একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি জেনেছি, টার্কিতে যখন প্রচণ্ড শীত হয় তখন ওই প্রচণ্ড শীতের মধ্যে বিভিন্ন মসজিদের দরজা খুলে দেওয়া হয় যাতে কিছু বিড়াল ভিতরে ঢুকে ওখানে বিশ্রাম নিতে পারে। কি আশ্চর্য বিষয়! আমার মনে হয় হিউম্যানিটির সংজ্ঞা এটাই হওয়া উচিত। টার্কির রাস্তার কুকুরদের বেশিরভাগ সময় কানের পাশে সবুজ রঙের একটা মার্ক দেওয়া থাকে। এই মার্কটা হচ্ছে এদের রেজিস্ট্রেশন নাম্বার। খুব ইন্টারেস্টিং না? সব রাস্তার কুকুরে যেখানে আপনি পান এরকম একটা মার্কিং পাবেন। এই মার্কিং অনুযায়ী তাদের কবে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, কবে পরবর্তী ভ্যাকসিনেশন দেওয়া হবে, যা সব ট্র্যাক করা হয়। এখান থেকে বোঝা যায় লাস্ট কবে এদেরকে চিকিৎসা দেওয়া হয়েছিল, কী রোগের জন্য চিকিৎসা দেওয়া হয়েছিল, এদের অবস্থান কোন এলাকায় থাকে, তার সব কিছু ট্রেস করা হয় এবং সেই অনুযায়ী ওদের যত্ন নেওয়া হয়, যেখানে আমাদের দেশের অনেক মানুষেরও এখনও ট্র্যাক নেই। আপনি যদি টার্কির আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যান, আপনি দেখতে পারবেন রাস্তার আশেপাশে প্রচুর কুকুর বিড়াল এবং রাস্তার কুকুর বিড়াল দেখতে পারবেন। কিন্তু প্রত্যেকটা কুকুর বিড়ালের মধ্যে একটা কমন জিনিস, প্রত্যেকটা কুকুর বিড়াল বেশ স্বাস্থ্যবান। আপনি আমাদের দেশে বা আশেপাশের দেশগুলোতে যেরকম রুগ্ন শুগ্ন যেই ধরনের কুকুর বিড়াল দেখে অভ্যস্ত, টার্কির কুকুর বিড়াল দেখে কিন্তু আপনার মোটেও তাদের মতো মনে হবে না। এর পিছের কারণ কি জানেন? কারণ এদের স্পেশাল যত্ন নেওয়া। টার্কির মানুষজনরা, স্পেশালি ইস্তানবুলের মানুষরা পেটদেরকে এত ভালোবাসে, স্পেশালি বিড়ালদের এমন ভালোবাসে, তাদের জন্য অন্যরকম ব্যবস্থা করা হয়। বিভিন্ন জায়গায় রাস্তার আশেপাশে বিড়ালদের বা কুকুরদের থাকার বিছানা, তাদের খাবার ব্যবস্থা সব কিছু করে দেওয়া হয় এবং ইস্তানবুল এবং টার্কির বিভিন্ন জায়গায় কুকুর বিড়ালদের জন্য থাকার জায়গা, খাবারের ব্যবস্থা করা আছে। একটু আগে যে আমি একটু দেখালাম যে কুকুর বিড়ালের খাবারের জন্য ডোনেশন, এদের বিভিন্ন জায়গায় কুকুর বিড়ালের খাবারের জন্য মানুষজন ডোনেট করে। ভাবতে পারছেন ব্যাপারটা, কী ধরনের যত্ন তারা কুকুর বিড়ালদেরকে করে? এটা কিন্তু এখন থেকে না, কয়েকশো বছর ধরে এই প্রথা প্রচলিত আছে এবং ইসলাম ধর্মমতে যে প্রাণীদের তাদের যত্ন করা উচিত, প্রাণীদেরকে দেখভাল করা উচিত, তারা এই জিনিসটাকে খুব রিলিজিয়াসলি মানে এবং স্পেশালি কুকুর বিড়ালদের জন্য তারা খুব যত্ন সহকারে সব কিছু ব্যবস্থা করে রাখে। এবং আমি যখন বিভিন্ন জায়গায় লোকাল এয়ারপোর্টে ঘুরছিলাম, আমি বেশিরভাগ মানুষের কাছেই কুকুর বা বিড়াল দেখতে পাচ্ছিলাম, কারণ এরা প্রচণ্ড রকমের কুকুর বিড়ালকে ভালোবাসে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেছি এখানে রাস্তার কুকুরদের জন্য মানুষরা কি করে জানেন? তাদের নিজস্ব ঘরের যে পেটদের অব্যবহৃত জিনিসগুলো আছে সেগুলো রাস্তায় দিয়ে যায়, যাতে রাস্তার কুকুরগুলো ওগুলো ব্যবহার করতে পারে, ওগুলো নিয়ে খেলতে পারে বা ওগুলো ব্যবহার করে তারা নিজেদের প্রয়োজন মেটাতে পারে। কি ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? আমার নিজেরও কিন্তু ছোট্ট একটা শিজু ডগ আছে এবং আমি বুঝি যে এই ডগগুলোর কী ধরনের যত্নের প্রয়োজন হয়। এবং এই ভিডিওটা আমাকে করার জন্য স্পেশালি অনুরোধ করেছিল অস্ট্রেলিয়ার আমার এক ফ্রেন্ড নাহিয়ান। এই ভিডিওটা শুধু তোমার জন্য, এবং নাহিয়ান আমাকে বলেছিল টার্কির এই অদ্ভুত জিনিসটাকে নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাতে। এই ভিডিওটা আমি নাহিয়ানকেই ডেডিকেট করলাম।